যারা আওয়ামী লীগকে সমর্থন করে বা যারা মুজিববাদকে ধারণ করে তাদের জায়গা থেকে আপনি বলবেন যে আসলে এখানে চিন্তার যে একটা বিস্তার ঘটেছে, আওয়ামী লীগ যেটা সেল করেছে, আমি যেটা বলতে চাইছি যে মুক্তিযুদ্ধকে তারা একাই ধারণ করেছে। আসলে তো মুক্তিযুদ্ধে আমাদের দেশের আপামর সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, জনতা সবাই অংশগ্রহণ করেছিল, কিন্তু ব্যাপারটা এমন হয়ে গেছে যে আওয়ামী লীগই যেন অস্ত্র হাতে মুক্তিযুদ্ধ করেছে, ব্যাপারটা এরকম ছিল। তো সেই জায়গা থেকেও আমরা বলবো, এবং পাশাপাশি আমরা দেখেছি যে শেখ মুজিবকে সমর্থনের নামে অন্ধভাবে সমর্থন করে গেছে। আমরা অনেককেই দেখেছি, লেখক থেকে শুরু করে আপনার কবি থেকে শুরু করে শিল্পীদের যারা অভিনয় করছেন তাদের। তো এই জায়গায় আমরা আসলে আওয়ামী লীগকে কীভাবে মানে এখানে আমি একটু দ্বিমত পোষণ করব। একটা হচ্ছে যে যখন শাসকরা যে ন্যারেটিভটা দিতে চায়, যে বয়ানটা দিতে চায়, সেটা যে সবাই গ্রহণ করে অন্ধভাবে সেটা না। সময় মুক্তিযুদ্ধ যারা করেছে, মুক্তিযোদ্ধারা, তাদেরকে যারা মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে, মুক্তিযুদ্ধ সময়কালীন সময় যে যারা সহযোগিতা বিভিন্ন সেক্টরে করেছে, তারা সবাই জানে, সবাই কিন্তু আওয়ামী লীগ না। এবং আওয়ামী লীগ যতই বলতে চেষ্টা করত যে এটা তাদের একক, হ্যাঁ, আওয়ামী লীগ সবচেয়ে বেশি সিট পেয়েছে পার্লামেন্টে 70-এর ইলেকশনের পরে। তো তারা সরকার গঠন করার কথা ছিল 71-এ, পার্লামেন্ট বসতে দেওয়া হয়নি। তারপরে আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেল, বিভিন্ন আমাদের উপর হামলা চালানোর পরে। এই যে গুলি করলেই যে মানুষ দমে যায়, যেটা আমি এটা আবার রিলেট করছি যে আওয়ামী লীগ ইতিহাস থেকে শিখেনি। আওয়ামী লীগ ইতিহাস থেকে শিখলে ওই জনতার উপর এই যেভাবে গুলি করেছে, তাদের জানা উচিত ছিল যে 71-এ গুলি করার পরেই কিন্তু জনগণ রুখে দাঁড়িয়েছে এবং তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। পাকিস্তানি আর্মির কাছে তারা সারেন্ডার করেনি। সাধারণ জনগণ, শুধু আমি মানে এটা রাস্তাঘাটে সব রিক্সা চালক সবাইকে তো এলোপাতারিভাবে গ্রামে গঞ্জে গুলি বর্ষণ করেছে। তো এই যে এরশাদের বিরোধী যখন আন্দোলন হয়েছিল, তখনও এরশাদ এই আকারে গুলি বর্ষণ করেনি, কিন্তু মেরেছে, তো হত্যা করেছে। তারপরে কিন্তু বাংলাদেশের ইতিহাসে এবারের গণঅভ্যুত্থানে যা করেছে সেটা একদম ছাপিয়ে গেছে। জনগণ এটা প্রতিবাদ করেছে। তো মানুষ যে সবকিছু যে বয়ানটা দেওয়া হয় সেটা বিশ্বাস যেন করে না। আর এই সরকারের কাছে আমার অনুরোধ যে ওনারা আসছেন কেন, একটা অভ্যুত্থান হয়েছে কেন, আসলেই এই এক ধরনের যে একনায়কতন্ত্র, এই ধরনের যে ফ্যাসিবাদী, এই ধরনের ফ্যাসিবাদ কখন হয়? যখন একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা যখন পুরোপুরি একটা চলে আসে, স্বৈরাচারী অবস্থা চলে আসে, সেটা থেকে পরে কিন্তু এটার পরের রূপটাই ফ্যাসিবাদ হয়ে যায়। তো এইটা তো অ্যালাউ করা হয়নি। জি, সেক্ষেত্রে আমরা এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে আমরা আসলে মানে সরকার বা বর্তমান যারা অংশীদার আছে তারা ডিল করবে কিভাবে? বর্তমান সরকার এটা শুধু যদি আপনারা যেটা বলছিলেন রনি, যে আওয়ামী লীগের পুরো শেষ করে দেওয়া, এটাকে নিষিদ্ধ করা হবে কিনা আওয়ামী লীগকে, তো এইটা কিন্তু একটা প্রক্রিয়া, এটা একটা হয়ে যেতে পারে, এটা উল্টো একটা প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। জোর করে বাদ দেওয়া, জোর করে একটা উল্টো বয়ান দেওয়া, জোর করে এখন একটা ভয় সৃষ্টি করানো। আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে তারা সমর্থন করেছে, সবাই সমর্থন করছে, তারা কি করছিল? তারা করছিল যে একটা কোন জায়গায় তাদের মিল আছে। নিশ্চয়ই তারা এই গুলি, এই হত্যা, এই একভাবে যে নিয়ন্ত্রণ করা, আমি নিজে জানি যে তারা অনেক জায়গায় এটাতে প্রতিবাদও করেছে এবং কোনো জায়গায় তাদেরকে বেশ সমস্যাও পড়তে হয়েছে। খুব কম সংখ্যক, হ্যাঁ, কম সংখ্যক কেন, সবাই তো এখন বর্তমানে মুখ খুলে কথা বলবে, সেটাও তো ভয় পাবে যে আমাকেও আবার একই পর্যায়ে যেতে হবে কিনা। এই যে ভয়টা 15-15.5 বছর ধরে চলে আসছে, এখন যদি আমার ভয় সংস্কৃতির মধ্যেই মানুষ এখনো আছে বলে আপনি মনে করছেন? সংস্কৃতির মধ্যে থাকি, আর থাকাটা খুবই স্বাভাবিক,
যে বর্তমান সরকারের বিরুদ্ধে আমি কিছু বলবো না, তাদের কোথায় দুর্বলতা আমি বলবো না। আমি এটা আমাকে ভুল যেন না বোঝা হয়, আমি বলছি না যে বর্তমান সরকারের তাদের বিরাট রোল আছে, আশা আকাঙ্ক্ষা আছে, মানুষের তাদের প্রতি একটা বড় একটা সমর্থন আছে যে তারা যেন কিছু করে, এটা চাচ্ছে। কিন্তু এটার অর্থ এটা না যে কোনো ব্যক্তি বলে যে এ আওয়ামীর সাথে লীগের সাথে জড়িত। আমি রাতে বেলা নারীদের হল আক্রমণ করব, সেখানে কেউ বাধা দিবে না, তো এইটা তো তার মানে একটা প্রশাসনিক বড় দুর্বলতা। আমি যেটা বলতে চাই, যেটা আমরা বলছি চিন্তার সংস্কার কীভাবে করতে হবে, এটা কিন্তু চাপিয়ে দেওয়ার মধ্যে হতে পারে না।